গোলক, আগে তুমি ঠিক দেখেছো? আগে সে একেবারে নদের নিমাই সাজ, চুল দাড়ি ফেলে উড়িয়ে দিলেই হয় এখন। বাজে কথা বলো না। না, আগে কোথায় সে? চলো। সেজু বাবু এদিকে। ওই যে বাবা, এসো সেজে বাবু, এসো। আমি জানি আর কেউ না এলেও তুমি অন্তত ঠিক আসবে। সে আমি ওই পঞ্চবটির জঙ্গলে গিয়েই বসি বা কৈলাসের শিখরে গিয়েই বসি। আমি তোমাকে বিরক্ত করতে আসিনি বাবা। তবে কি সাত দিতে এসেছো গো? একেই যানবাজারে নিয়ে গেছিলে গো। হ্যাঁ। সেখানে তো ওই তোমাদের মন চুকিয়ে কটা দিন থাকলাম, কিন্তু কিন্তু আর আমাকে এই চড়কের সং সাজিয়ে রেখো না গো। বাবা, হ্যাঁ গো, হ্যাঁ। এই এখন নতুন ভাবে বইছে গো, নতুন ভাবে বইছে। এর আগে ভগবানের সঙ্গে আমি আমি মাইক সম্পর্ক স্থাপন করেছিলাম, কখনো পিতা মাতা প্রভু সখা। আর এখন আমি শ্রী ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চাই গো, প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চাই। আরে এমনি এমনি কি আমার এই রাধা ভাব আনছি গো? শ্রী রাধিকাকে তুষ্ট করতে না পারলে, রাধা ভাব না আনলে শ্রীকৃষ্ণ ভগবানকে তো পাওয়া যায় না গো, পাওয়া যায় না। বাবা, ঈশ্বরকে তো একভাবে পেলেই হলো। শুধু শুধু নানা ভাবে পড়ে, নানা জ্বালা, নানা কষ্ট। তারপর সবাই বলছে এখন নাকি আবার নতুন করে তোমার জ্বালা কষ্ট এসব শুরু হবে, সেই ঈশ্বর বিরহের আগুন। বাবা, হ্যাঁ এই কি তোমার মধুর ভাবে সাধনা বাবা? হ্যাঁ গো, হ্যাঁ। কি দ্বন্দ্ব, আগুনে পোড়া জ্বালা, এই নাকি মধুর ভাব? প্রেম কি এত সহজ জিনিস গা? এত সহজ নয়। প্রেম হয়েছিল চৈতন্য দেবের, শ্রীকৃষ্ণ প্রেম। তার আবার দুটো লক্ষণ, বাহ্যবোধ শূন্য। তিনি তাই বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে ভেবেছিলেন যমুনা। আর একটা হলো দেহাত্মবোধ শূন্য, নিজের প্রিয় যে দেহ, তার প্রতি তোমার কোনো মমতা থাকবে না গো। তোমার কি তাই হয় বাবা? নিজেরটা কি নিজে বোঝা যায় গো সেজ বাবু? তবে তোমাদের মুখেই শুনেছি ওই যানবাজারে আমার কাঁধের ওপর টিকের আগুন পড়ে গেছিল, চামড়ার পোড়া গন্ধে তোমরা সিঁচকে উঠেছিলে, কিন্তু আমি তো কোনো টেরই পাইনি গো। হ্যাঁ বাবা, তাই কেউ কিচ্ছু চড়ায়নি। তুমি যা বললে একদম হুবহু তাই। তাহলে বোঝো এ মধুর কেমন মধু, যেখানে পোড়া কাটা ছেঁড়া জ্বালা কোনো বোধ থাকবে না। শুধু একবার ছুঁতে পারলেই হলো গো। প্রেম বলে ভগবানের সঙ্গে একাত্ম অনুভূতি, ব্রহ্মের সঙ্গে আত্মায় আত্মায় রমণ, বৈষ্ণব পথের দ্বৈত ভাব
সাধনার শেষ ধাপ। এই ধাপ পেরোলেই অদ্বৈত ভাবের দিকে এগিয়ে যাওয়া যায় গো, অদ্বৈত ভাবের দিকে এগিয়ে যাওয়া যায়। বাবা, তুমি কি তাই করবে বাবা? তুমি আবার ফিরে আসবে তো বাবা? আবার তোমাকে আমাদের মধ্যে ফিরে পাবো তো বাবা? বাবা কথা বলো বাবা, চুপ করে থেকো না বাবা। এটা এটা সেজবাবুর কিরকম বিধান হলো? পঞ্চবটির জঙ্গলে রাত ভোর ছেলেটা পড়ে থাকবে, তখন কেউ তাকে ডেকে আনবে না, তুলে আনবে না। আচ্ছা আচ্ছা, এটা কি কি একটা রগরের কল হলো নাকি? আপনি এমন কথা কেন বলছেন হলধারী ঠাকুর? আসলে সেজবাবু চান না তার সাধনায় কোনো ব্যাঘাত ঘটুক। আহা, দেখুন, এরপর যদি কোনো একটা বিপদ আপদ ঘটে যায়। ঘটবে না, ঘটবে না। হ্যাঁ। স্বয়ং ভগবান তার সহায়। এই সমস্ত ঢঙের কথা আমার একদম সহ্য হয় না পণ্ডিত বৈষ্ণব চরণ। আপনি অকারণ কেন এত চিন্তা করছেন হলধারী ঠাকুর? তাছাড়া কোনো কিছু না জেনে বুঝে কাজ করার লোক তো সেজবাবু নন। তাছাড়া আমাদের কারুর চেয়ে ঠাকুরের প্রতি তার টান কোনো অংশে কম নয়। এই তো এদেরকে জিজ্ঞেস করুন না। হ্যালো সেজবাবু, তোমাদের কি করতে বলে গেছেন? করার কিছু নেই, শুধু দেখে যেতে বলেছেন। মানে এই যে এইসব লাঠি সোটা মশাল নিয়ে পঞ্চবটি বনে আমাদের যেতে হবে। তেনাকে ডাকা যাবে না, তেনার সঙ্গে কথা কওয়া চলবে না, তবে শুধু তাকিয়ে দেখে যেতে হবে। হ্যাঁ, স্বাভাবিক এই কারণে যে যে দুটি পক্ষ তোমাকে নিয়ে দুদিকে টানাটানি করছে তারা তো সমান শক্তিশালী নয়। যেমন ধরো, এক পক্ষে রয়েছে গোটা জগৎ সংসার, আর এক পক্ষে স্বয়ং জগদীশ্বর। তা তুমি তো শেষ পর্যন্ত ওই জগদীশ্বরের দিকেই ঢলবে নাকি? তাহলে আর ফালাটা হচ্ছে কোথায় ভায়া? বুঝি বুঝি, আমি সব বুঝি সেজবাবু। দেখুন বড়বাবু, আমি প্রথমেই বলেছি যে আপনার কথাটা আলাদা। এরা এরা বাবাকে কি চিনবে বলুন তো? বাবা বাবা করলেই তো আর সবকিছু হয় না। এই যে আমরা বাবাকে এতদিন বাড়িতে নিয়ে এসে রাখলাম, এত ভোগ সুখ আরামের মধ্যে তাকে যত্ন আত্তি করলাম, বসাতে পারলাম তাকে না, তিনি তো দক্ষিণেশ্বরে গিয়ে আবার সেই জেগে সেই। তাহলে শ্রীরাম